কেউ হিটলারের কথা মনে করিয়ে দিতে পারেন যে হিটলারের তথ্যমন্ত্রী এবং প্রচারমন্ত্রী গোয়েবেলস সেই কবে বলেছিলেন, যদি একটা মিথ্যে বারবার বলা যায়, সুপরিকল্পিতভাবে বলা যায়, তাহলে তা সত্যের মতো শোনাবে এবং মানুষ সেটাকেই বিশ্বাস করবে। 21শে জুলাইয়ের ক্ষেত্রে এপিক কাট পর্বে কি সেই রকমই ভাবা হয়েছিল? কিন্তু অনির্বাণের কাছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সৌম্য তুল্য, সেই বিষয়ে আমার প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তর আমি 2011 সাল থেকে খুঁজে আজও পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন একেবারে প্রেস কনফারেন্সে বসে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সেই মনীশ গুপ্তকেই টিকিট দিলেন যাদবপুরে এবং তাকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, পরে রাজ্যসভায়ও পাঠিয়েছিলেন। মনীশ গুপ্ত বারবার একটা ওনার একেবারে নির্দিষ্ট সিনিয়র আমলা একটা বয়ান ছিল, প্রত্যেক জায়গায় এই প্রশ্নের মুখোমুখি সচরাচর হতেন না, হলে একটাই বয়ান বলতেন। কি বলতেন একবার মনে করিয়ে দেবো। 93 সাল 21শে জুলাই মহাকরণ অভিযান, 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো। সেদিনও গুলি চালনার নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নেই আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারী যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। আমি মনীশ গুপ্তের কথায় আবার ফিরবো, কিন্তু তার আগে অনির্বাণের কাছে প্রশ্ন থাকবে যে মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার দুটো তো একসঙ্গে চলতে পারে না অনির্বাণ।